পক্ষ থেকে নায়েব ভাইয়ের পক্ষ থেকে আমার ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত দেখি 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 আমার ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত বিজয় 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 ওই করছে বাঁকা দেখি 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 হলো না সবাই মিলে হারিয়ে দিতে দশা মিলে কর্মকাজ হারিয়ে যেতে নাহিলাস নৌকা 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 প্রবেশ করবেন এবং তারা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে আসছেন এবং তারা কিন্তু সার্টিফিকেট দিচ্ছিলেন এবং সেখানে কিন্তু আসলে নেতাকর্মীদের সাথে কিন্তু যে আলাপচারিতা সৌজন্য সাক্ষাৎ সেখানে শেষ করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এই যে কার্যালয় আছে সেখানে কিন্তু প্রবেশ করছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ 2 আসনের এমপি নাসির শাহরিয়ার জাহিদি হিজল এবং তার পেছনে আমরা দেখতে পাচ্ছি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক। তারা কিন্তু এই মুহূর্তে এই যে দলীয় কার্যালয় তারা কিন্তু প্রবেশ করছেন এবং প্রবেশ করছেন এবং কিছুক্ষণের ভিতরে 5-10 মিনিটের ভিতরে কিন্তু যে বর্ধিত সভা ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচন উপলক্ষে যে বর্ধিত সভা সেই সভা উপলক্ষে কিন্তু যে মিটিং কিন্তু শুরু হয়ে যাবে এবং তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে তারা আনুষ্ঠানিকতাভাবে কথা বলবেন। আমরা দেখতে পাচ্ছি এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অন্যান্যদের সদস্যবৃন্দ আছেন বা যারা পদে আছেন তারা কিন্তু একে একে আসছেন এবং প্রবেশ করছেন এবং এই উপলক্ষে এইটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আশপাশে কিন্তু তার নেতাকর্মী সাধারণ নেতাকর্মী তারা কিন্তু আছেন। এই মুহূর্তে কিন্তু অফিস কক্ষে প্রবেশ করছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পৌর আওয়ামী লীগের আসছেন এবং যার আকাঙ্ক্ষিত, যার কথা না বললেই না, যার আকাঙ্ক্ষিত পদচয়ে আছে এই ঝিনাইদহ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী অন্যতম প্রতিদ্বন্দ্বী শিল্পপতি নজরুল ইসলাম দুলাল, তিনি কিন্তু এই বর্ধিত সভায় যোগদান করছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু নজরুল ইসলাম দুলাল তিনি কিন্তু প্রবেশ করছেন এই মুহূর্তে আপনারা লাইভের যারা কিন্তু তিনি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত ধরে কিন্তু তিনি অনেকে ক্লাস দিচ্ছেন তার আগমনকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু বর্ধিত সভায় প্রবেশ করছে ঝিনাইদহ 1 আসন উপনির্বাচনের অন্যতম স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল এবং তাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনিও হাসি মুখে কিন্তু সাধারণ মানুষের কিন্তু আসলে তাকে দেখছেন, কথা বলছেন এবং হাত ধরে উচ্ছ্বাস করছেন। এই মুহূর্তে বর্ধিত সভায় প্রবেশ করছেন অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বী। দর্শক সবাই কিন্তু এই মুহূর্তে প্রবেশ করে ফেলেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, প্রধান সম্পাদক সাইদুল করিম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের তারা কিন্তু আসলে এই আওয়ামী লীগের নৌকা প্রার্থী নাগালি জর্দা তার মধ্যে কিন্তু শত শত আপনারা দেখতে পাচ্ছেন
এটা আমরা ভালোভাবে নিচ্ছি, কারণ উনি আমাদের পার্টির লোক, পার্টির জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উনিও আমাদের জেলা আওয়ামী লীগের নেতা এবং একদম বীর মুক্তিযুদ্ধও বটে। সুতরাং এটি আমার মনে হয় আমাদের দলের জন্য এই যে অঞ্চল থেকে উনি নির্বাচিত হবেন শৈলকুপা আসন, সেখানকার মানুষের ভালো হলো এবং আওয়ামী লীগ এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ, এটি পুনর্বার শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এটি প্রমাণ হল। আজকে আমরা একই লোক, একসাথে নির্বাচন করেছি, একসাথে ওঠা বসা করেছি। এখন সবাই শৈলকুপার মানুষের কল্যাণের জন্যই, শৈলকুপার মানুষ যাতে ভালো থাকে, মারামারি হানাহানি না হয়, আর কোনো জীবন না যায়, সেই জন্যে আজকে দুলাল ভাই যে মহামানবতার পরিচয় দিলেন তার জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দেওয়ায় আমি ওনার প্রতি আমি আস্থাশীল এবং আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং যে ডিজিটাল বাংলাদেশ বলেন আর স্মার্ট বাংলাদেশ বলেন যে উনি করার চেষ্টা করতেছেন, তার সেই স্বপ্নকে যাতে আমি বাস্তবায়ন করতে পারি ও সহযোগিতা করতে পারি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐক্যবদ্ধ সংগঠন। আমাদের শেষ ঠিকানা, বিশ্বাসের শেষ ঠিকানা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আসন্ন উপনির্বাচনে আমাদের সদ্য প্রয়াত নেতা আব্দুল হাই ভাই মারা যাওয়ার পরে এই উপনির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা জনাব বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোদ্দার সাহেবকে আমরা শুল্ক উপজেলা আওয়ামী লীগ থেকে জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছিলাম, পূর্বেই মেনে নিয়েছিলাম এবং জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছিলাম। আজকে আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা একটি বিশেষ বর্ধিত সভা ডেকে রেখেছিলাম, যদি আমাদের নির্বাচনের করা লাগে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। সেটা আমাদের প্রার্থী উনি অবহিত ছিলেন, তো সেটার আর প্রয়োজন হলো না। আমাদের দলের আরেকজন যিনি ছিলেন আমাদের জেলা আওয়ামী লীগের সহসভাপতি, উনি প্রার্থী ছিলেন, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা রেখে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যার জন্য আমরা মনে করি আমাদের আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী ভাই উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। আমরা এখন আশা করব যে আমাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে জনাব নায়েব আলী ভাই আমাদের শুল্ক উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সেখানে গড়ে তুলবেন। আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শান্তিময় শুল্কপা গড়ার জন্য মাননীয় সংসদ সদস্যকে আমরা সহযোগিতা করব। আমরা মনে করি উনি আমাদের দলের সংসদ সদস্য, আমরা দল এবং সংসদ সদস্যকে আমরা আলাদা করতে চাই না। আমরা শুল্ক উপজেলা আওয়ামী লীগ এবং আমরা দলের মনোনীত সংসদ সদস্য জনাব নায়েব আলী জোদ্দারকে নিয়ে একসাথে কাজ করে একটি শান্তিময় একটি আধুনিক শুল্ক গড়ে তুলব।